বড় শ্রমবাজারগুলোর মধ্যে খোলা আছে শুধু সৌদি আরব। টানা ২ বছর ব্যাপক উন্নয়নের পর গত বছর কিছুটা ধাক্কা খেয়েছে বিদেশে কর্মসংস্থান। আগের বছরের তুলনায় গত বছর ৩ লাখ কর্মীর কর্মসংস্থান কমে গেছে। তবে আশার কথা হলো বিদেশে কর্মী কমলেও বেড়েছে প্রবাসী আয়। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে ২০২১ সালের বিভিন্ন দেশে কাজ নিয়ে গেছেন ৬,১৭,০০০ কর্মী। পরের বছর তা বেড়ে দাঁড়ায় ১১ লাখের বেশি কর্মী। ২০২৩ সালে তা আরও ২ লাখ বেড়ে কর্মী যাওয়ার সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে যায়। তবে গত বছর তা ৩ লাখ কমে দাঁড়ায় ১০ লাখে। এর মধ্যে ৯০% কর্মী গেছেন মাত্র ৫টি দেশে: সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে। মালয়েশিয়ায় ২০২৩ সালে কাজ নিয়ে যান ৩.৫ লাখের বেশি কর্মী, কিন্তু গত জুন থেকে দেশটির শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। ওমানে ২০২৩ সালে কর্মী গিয়েছিলেন ১.৫ লাখের বেশি। গত বছর শ্রমবাজারটি বন্ধ থাকায় কর্মী গেছেন মাত্র ৩৫৮ জন। আমিরাতে ২০২৩ সালে কর্মী গিয়েছেন প্রায় ১ লাখ। গত বছর দেশটিতে কর্মী গেছেন ৪৭,০০০। তবে কর্মসংস্থান বেড়েছে সৌদি আরবে। দেশটিতে ২০২৩ সালে প্রায় ৫ লাখ কর্মী গেলেও গত বছর এটি বেড়ে ৬ লাখ ছাড়িয়েছে। এবছর এমন ধারা অব্যাহত থাকতে পারে। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব। বিভিন্ন সূত্রে জানা যায় দেশটিতে ফুটবল অবকাঠামো নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। এতে কর্মীর চাহিদা আসছে নিয়মিত। গত ৩ মাসে বিদেশে কর্মসংস্থানের ৮০% বেশি হয়েছে সৌদিতে। সরকারিভাবে ১৬৮টি দেশে কর্মী পাঠানোর দাবি করা হলেও ২০২৪ সালে ১৩৫টি দেশে কর্মী গেছেন। তবে এর মধ্যে অধিকাংশ দেশে কর্মী গেছেন নামমাত্র। ১৪টি দেশে কর্মী গেছেন মাত্র ১ জন করে। আরও ১৪টি দেশে কর্মী গেছেন ২ জন করে। অন্তত ১০,০০০ কর্মী গেছেন এমন দেশের সংখ্যা মাত্র ৮টি। আর লাখের বেশি কর্মী পাঠানো দেশ শুধু সৌদি আরব। তবে আশার কথা হচ্ছে কর্মী কমলেও বেড়েছে প্রবাসী আয়। গত বছর সব মিলে প্রবাসী আয় এসেছে $২,৬৭০ কোটি। দেশের ইতিহাসে আগে কোনো বছর এত বেশি প্রবাসী আয় আসেনি। এর আগে ২০২১ সালে সর্বোচ্চ $২,২০০ কোটি ছাড়িয়েছিল প্রবাসী আয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর টাকা পাচার কমেছে। আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে কিছুটা স্থবিরতা আছে। এতে হুন্ডি লেনদেনও কমে গেছে। ফলে প্রবাসীরা আনুষ্ঠানিক খাতে টাকা পাঠানো বাড়িয়েছেন। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।